আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাদের যে কোয়েল পাখির খামারটা দেখছিলেন, এই খামারে আমাদের পাখিগুলো অনেক দিন যাবত ডিম দিচ্ছিল। তো অনেক দিন ডিম দেওয়ার পর এখন পাখিগুলোর ডিম পাড়া অনেকটা কমে গেছে, তাই আমরা পাখিগুলো বিক্রি করে দিলাম। পাখি বিক্রি করার পর আমার খামারটা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবং এই পাখির যে পায়খানাটা, এটা আমরা আমাদের পাশে যে সবজি বাগান আছে, এই সবজি বাগানে এটা ব্যবহার করি। আপনারা জানেন আমরা আমাদের সবজি বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কারণ আমরা এই পাখির যে পায়খানাটা প্লাস আমাদের যে মুরগির খামারের যে পায়খানাটা, সেটাই আমরা সাধারণত আমাদের এই সবজি বাগানে ব্যবহার করে থাকি। তো এইটা দিলে একদিক থেকে উপকার হয়, আপনার শাক সবজিটা খুব ভালোভাবে বাড়বে এবং শাক সবজিটা অনেক সুস্বাদু হবে। তো যাই হোক, এটা পরিষ্কার করার পর আমরা ঝাড়ু দিয়ে ভালোভাবে খামারটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে অনেক ধুলাবালি থাকে। এই ধুলাবালি থেকে মুরগির রোগ জীবাণু ছড়ায়। তো আপনারা যারা খামারে বাচ্চা তুলবেন বা পাখি নিয়ে আসবেন, আগে থেকেই চেষ্টা করবেন খামারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ফ্লোরের ময়লাটা ভালোভাবে ঝেড়ে নিলাম এবং আশপাশ যেখানেই ময়লা থাকে, নেটে টেটে অনেক ময়লা জড়িয়ে থাকে, এগুলো আমরা ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমরা অল্প কয়েকদিনের ভিতরে আবার নতুন করে খামারে পাখি তুলব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।